ফিভার বা জ্বর হলো এমন একটি সাধারণ রোগ যা আমাদের ভারত বাংলাদেশ সহ গোটা বিশ্বের সমস্ত মানুষেরই হয়ে থাকে। এই রোগটি এতটাই সাধারণ রোগ যে এই গোটা বিশ্বে আপনি এমন একটিও লোক খুঁজে পাবেন না যে তার জন্ম থেকে আজ পর্যন্ত একবারও জ্বর হয়নি। কিন্তু আপনারা কি জানেন এই অতি সাধারণ রোগ জ্বর এটি আসলে কোনো রোগ নয়? হ্যাঁ বন্ধুরা, আমরা যে জ্বরকে রোগ ভাবি এটি আসলে কোনো রোগ নয়। এখন আপনাদের মনে হতে পারে যে জ্বর যদি কোনো রোগ নাই হবে তাহলে আসলে এটি কি? তো আজকের এই ভিডিওতে আমি রুহুল আমিন আপনাদের সাথে এই জ্বর এবং তার কারণ সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সাধারণত জ্বর বলতে বুঝি আমাদের শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেশি হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেখানে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস থাকে, ফারেনহাইট স্কেলে যেটা 96.8 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, এই তাপমাত্রার থেকে আমাদের দেহের তাপমাত্রা বেড়ে গেলেই তাকে আমরা জ্বর বলে থাকি। তো এই জ্বরকে আমরা ভালোভাবে বোঝার জন্য চলুন আমাদের অসুখ সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে আসি। আমরা সবাই আমাদের এই জীবনকালের কোনো না কোনো সময় কোনো না কোনো অসুখে তো নিশ্চয়ই ভুগেছি, কিন্তু এই অসুখ কিভাবে হয় সেটি কি আপনারা জানেন? আসলে আমাদের এই পৃথিবীতে আমরা ছাড়াও আরও ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে যারা বাতাসে, জলে বা মাটিতে মিশে থাকে, কিন্তু তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাদেরকে দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়, আর এই কারণে এদের অণুজীব বলা হয়ে থাকে। এই অণুজীবদের আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি। এই অণুজীবগুলি যখন খোলা বাতাস বা জলে থাকে তখন তারা তাদের বেঁচে থাকা এবং বংশবৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা ও পরিবেশ কোনো কিছুই পায় না। কিন্তু আমরা যখন প্রশ্বাস নিই, জলপান করি বা খোলা খাবার খাই তখন এগুলির মাধ্যমে তারা আমাদের শরীরে প্রবেশ করে যায়, আর এরা আমাদের দেহে একবার প্রবেশ করলেই তাদের বংশবৃদ্ধি করা এবং বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ ও তাপমাত্রা পেয়ে যায়। আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা হয়, তাই এরা আমাদের দেহে প্রবেশ করার পর থেকেই হাজারে হাজারে বংশবৃদ্ধি করতে থাকে, যার ফলে আমাদের দেহের স্বাভাবিক কার্য ব্যাহত হয় এবং আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকি। আর এই ঘটনাটি যখন আমাদের ব্রেন জানতে পারে তখন এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীবদের দমন করার জন্য আমাদের দেহের ইমিউনিটি পাওয়ারকে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে। এই ইমিউনিটি পাওয়ারকে আপনারা আমাদের দেহের সেনাবাহিনীর মতো ভাবতে পারেন, যারা বাইরের এই রোগ জীবাণুর থেকে আমাদেরকে রক্ষা করে। আর এতে প্রাথমিকভাবে সাহায্য করে আমাদের রক্তের একটি উপাদান, শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহে প্রবেশ করা এই ব্যাকটেরিয়া বা ভাইরাসদের আক্রমণ করে সরাসরি খেয়ে ফেলে এবং তাদেরকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। যখন আমাদের এই শ্বেত রক্তকণিকা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসদের মারতে থাকে তখন সেই ভাইরাসরাও প্রবলভাবে তাদের বংশবৃদ্ধি করতে থাকে এবং একসময় এমন পরিস্থিতি আসে যে আমাদের শ্বেত রক্তকণিকারা সেই ভাইরাসদের মেরে কমাতে পারে না, আর তখনই আমাদের ব্রেন তার আসল অস্ত্রটি বের করে, আর সেটি হলো এই জ্বর, অর্থাৎ দেহের তাপমাত্রা বৃদ্ধি করা। আমি এই ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের দেহের তাপমাত্রা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত হয়, আর এই উপযুক্ত পরিবেশ না রাখার জন্যই আমাদের ব্রেন আমাদের দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যাতে করে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের বংশবৃদ্ধি কমে যায় এবং আমাদের শ্বেত রক্তকণিকা তাদের মেরে শেষ করে দিতে পারে। আর আমাদের দেহের তাপমাত্রা এইভাবে বেড়ে যাওয়াকেই আমরা জ্বর বলে থাকি। আপনারা যদি খেয়াল করে থাকেন তো বুঝতে পারবেন এই জ্বর অবস্থায় আমাদের দেহ প্রচণ্ড গরম থাকলেও আমাদেরকে কিন্তু ঠান্ডা লাগে, যেখানে আমাদেরকে গরম লাগার কথা ছিল। কিন্তু আমাদের দেহের তাপমাত্রা অনেক বেশি থাকলেও আমাদের ব্রেন ঠান্ডার অনুভূতি জাগিয়ে আমাদেরকে লেপ বা কম্বল গায়ে দেওয়ার ব্যবস্থা করে, যাতে আমাদের দেহের সেই উষ্ণতা বজায় থাকে এবং দেহের মধ্যে থাকা সেই ব্যাকটেরিয়ারা তাদের বংশবৃদ্ধি না করতে পারে, এবং এর ফলে আমাদের দেহের সেই শ্বেত রক্তকণিকা খুব দ্রুতই তাদেরকে মেরে ধ্বংস করে ফেলতে পারে। একবার এই ব্যাকটেরিয়া বা ভাইরাসদের আমাদের শ্বেত রক্তকণিকা পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারলেই তাদের দেহের ধ্বংসাবশেষগুলি আমাদের মূত্রের মাধ্যমে দেহের বাইরে চলে যায় এবং ধীরে ধীরে আমাদের দেহের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে যায়।
তো এই দিক থেকে দেখলে জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর হলো আমাদের দেহকে বাইরের ক্ষতিকারক রোগ জীবাণু থেকে রক্ষা করার একটি ব্যবস্থা। তাছাড়া এই জ্বরের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের দেহে কোনো ক্ষতিকারক রোগ জীবাণু প্রবেশ করেছে কিনা এবং আমাদের ক্ষতি করছে কিনা। তাই এই জ্বরকে চিকিৎসা জগৎ কোনো অসুখ হিসাবে দেখে না, এটিকে কোনো অসুখের উপসর্গ হিসেবেই বিবেচনা করা হয়। কারণ একবার ভাবুন তো, এই জ্বর যদি না হতো তাহলে আমরা কি আমাদের দেহের এই বাইরের জীবাণু দ্বারা আক্রমণের কথা জানতে পারতাম? কখনোই না। তাই প্রকৃতপক্ষে বলা যায় জ্বর কোনো খারাপ জিনিস নয়। জ্বর আমাদের রক্ষা করা অর্থাৎ ভালোর জন্যই হয়। তো আমাদের দেহে এই জ্বর আসা মাত্রই ঔষধ খেয়ে ভালো করা উচিত কি উচিত নয়, এবং জ্বরের বিভিন্ন প্রকারভেদ ও তার প্রতিকারগুলি জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানান। তাহলে নেক্সট ভিডিওতে আমি এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং এই জ্বর সম্পর্কে এই মজার তথ্যটি আপনাদের বন্ধু বান্ধবীদের জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।